প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের নতুন বইয়ের 15 পৃষ্ঠার যে এই 3 নাম্বার অঙ্কটা রয়েছে, অর্থাৎ ভাগ করি, এই অঙ্কগুলো করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এটা আমরা দেখো 3 নাম্বারটা, 3 এর 1 নাম্বারটা ভাগ করছি। তো এখানে আছে 54, তারপর দুটো শূন্য, তারপর 1 ভাগ হচ্ছে 907। তো এটা আসলে সিম্পলি আমরা নরমালি ভাগ করে নেব। এই 907 দিয়ে আমরা এটাকে ভাগ করব। 54, 0, 0, 1। তো তোমরা ভাগফলটা যেমন উপরেও লিখতে পারো, একইভাবে এই পাশে দাগ দিয়েও লিখলেও কোনো সমস্যা নেই। তো এটা আমরা দেখো ভাগ করতে গেলে প্রথমে আমরা 3টা ডিজিট নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এটা যেহেতু ছোট হয়, তাহলে এখানে 4 ডিজিট আমরা দিলাম। তো আমি এখানে গুণ করে করে দেখবো যে কয়বার দেয়া যায়। আমি যদি 4 বার দেই, দেখো এদিক থেকে গুণ হয়, কিন্তু আমি প্রথমে এই দিকটা করে একটা আইডিয়া করব। 4 নং 36, এটা দেখো 54, 5 নং 45, 6 নং 54। তো 6 বারে হাতে থাকবে, একটু বেশি হয়ে যাবে, 5 বার যেতে পারে। তো 535 এর 5 হাতে 3, 5003, 5 নং 45। দেখো আমি যদি 6 বার দেই, তাহলে কি হয়? 642 এর 2 হাতে 4, তাহলে এখানে 600, 4, 6 নং 54। তাহলে এই যে বেশি হয়ে গেছে, তাহলে এটা আমাদের 5 বারই যাবে। তো 5 বার দিয়ে এখানে আমরা পেলাম হচ্ছে 4535। এবার এটা বিয়োগ করে দিই, 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 10 হবে 6, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 14 হবে 8। এরপর এইখান থেকে আমরা 1 কেটে নিলাম। তো এবার দেখো কয়বার যায়। আমি যদি 907, তো 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 9 81, 9 বারে দিয়ে দেখি। তো 7 নং 63, 3 হাতে 6, 900, 6, 9 9 81। তাহলে এটাই আসে 9 বার। 9 বার দিলে এখানে হচ্ছে আমাদের 8163। তো এটা বিয়োগ করে পাবো আমরা 8, হাতের এক এখানে 7, 7 আছে 15 হবে 8, হাতের এক এখানে আসলো 2, 2 আছে 6 হবে 4। তো এইখান থেকে আমরা এখন বলে দেব যে ভাগফল 59 আর ভাগশেষ। আমরা পরীক্ষা করে দেখব আসলে ভাগগুলো সঠিক হলো কিনা। ভাজ্যের সূত্র ইউজ করে যদি দেখি যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো আমি এটা আসলে সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটরে করে দেখছি। তাহলে এই 907 এটা হলো ভাজক, গুণন ভাগফল হচ্ছে 59 সমান, তারপর যোগ হচ্ছে ভাগশেষ 488। তো এই যে দেখো 54,001 চলে আসছে। এইভাবে আমরা ভাগগুলো পরীক্ষা করে দেখতে পারি। তারপর 3 এর যে 2 নাম্বারটা রয়েছে, 20,387 ভাগ হচ্ছে 406। তো এই 406 দিয়ে আমরা এটাকে ভাগ করে নেব। তো 406 20,387। তো এখানে দেখো 3 ঘরে হচ্ছে না, আমরা 4 ঘরে যাই। তো যদি আমি 5 বার দিই, 4 5 20, হাতে থাকলে বড় হয়ে যাবে, তাহলে 4 বারে দেখি। 406 4। তো 4 4 24 এর 4 হাতে 2, 4002, 4 4 16। দেখো 5 বার দিয়ে কি হয় আমি একটু দেখে নেই। 406 গুণন 5, 20 30 না হয়। এটা 38 আছে যেহেতু, তাহলে 5 বারে হয়। 5 6 30 এর 0, হাতে 3, 5003, 4 5 20। তাহলে এটা বিয়োগ করে হচ্ছে 8। এই যে এটা ভাগের নিয়ম, দেখো উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। এই শূন্যটা দেওয়ার পরে যদি আরো কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কেটে নেব, আর না হলে এটাই ভাগশেষ হবে। তাহলে আমরা এখানে বলবো যে ভাগফল 50 আর ভাগশেষ 87। তো এটা আমরা পরীক্ষা করে দেখি। দেখো ভাজক হচ্ছে 406, গুণন ভাগফল হচ্ছে 50, এর সাথে আমি যোগ দেব ভাগশেষ অর্থাৎ 87। তো এই যে 20,387 আমাদের ভাজ্যটা চলে আসছে। এ থেকে বোঝা যায় যে আমাদের ভাগটা সঠিক আছে। তারপরে 3 এর 3 নাম্বার। 3 নম্বরে আছে দেখো 7 3 3 0 0 ভাগ 600। তো এই ধরনের ভাগগুলো একটা কৌশল অবলম্বন করে করা যায় যে এখানে যে 2টা শূন্য আছে, এখানেও 2টা শূন্য আছে, এই শূন্য দুটো কিন্তু ছেড়ে দিয়ে আসলে ভাগ করে নেওয়া যায়। তারপর আমরা ডাইরেক্ট করছি।
600 দিয়ে এই 73,300। তো প্রথমে এই পর্যন্ত দেখো একবার যাবে 600 কে 600, তাহলে এটা ভাগশেষ থাকে 3, 3 6 আছে 7 হবে 1, এইখান থেকে আমরা একটা শূন্য কেটে নিলাম। তো এটা দুইবার যায়, 6 দুগুণে এটা 1200 আসবে, 1200। তো এটা বিয়োগ করে হবে 0, 3, 1, আর এইখান থেকে শূন্যটা কেটে নিলাম, আবারও দুইবার গেল, তাহলে এটা হচ্ছে 1200। তাহলে এখানে ভাগশেষ থাকছে 100। ওকে, আমরা এখন বলে দিই যে ভাগফল 122 আর ভাগশেষ 100। তো এটা আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখো ভাজক গুণন ভাগফল হচ্ছে 122 সমান যোগ ভাগশেষ 100। তো এই যে 73,300 অর্থাৎ ভাজ্যটা আমাদের চলে আসবে। নেক্সট হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 53,362 ভাগ হচ্ছে 230। তো এবার আমরা 230 দিয়ে ভাগ করব। তো এটা হচ্ছে 53,362। তো এইটুক দেখো একবার যায়, এটা দুইবার দেয়া যায়, দুইবার দিলে হচ্ছে 460, 460। তো এটা আসে 3, 6 আছে 13 হবে 7, এখান থেকে আমরা 6 কেটে নিলাম। তো আমি যদি এখন এটা 3 বার দিই, 230 গুণন 3, 3 শূন্য শূন্য, 3 ত্রিকা 9, 3 দুগুণে 6, হ্যাঁ এটা যাবে। 3 বার দিলে হচ্ছে 690। তো এটা 6, 9 আছে 13 হবে 10, 11, 12, 13, 4। এবার এই 2 এখান থেকে কেটে নিলাম। তো দেখো এই যে দুইবার দিয়ে 460 আসছিল, তাহলে দুইবার দিলাম, এখানে হচ্ছে 460, এই ভাগশেষ থাকলো 2। তাহলে ভাগফল 232 আর ভাগশেষ হচ্ছে 2। তো এটা আমরা দেখো ভাজ্যের সূত্র অ্যাপ্লাই করে হ্যাঁ পরীক্ষা করব যে আমাদের ভাজক হচ্ছে 230 গুণন ভাগফল হচ্ছে 232 সমান যোগ আমাদের ভাগশেষ হলো 2। তো 53,362, হ্যাঁ আমাদের উত্তর সঠিক আছে। আচ্ছা, এরপর 5 নাম্বারটা আমরা ডিরেক্ট ভাগ চিহ্ন দিয়ে তুলি। 523 দিয়ে এটা হচ্ছে 43,932। তো এখানে আমাদের প্রথমে 4 ঘর পর্যন্ত নিতে হবে। 523 এখানে 4 বার দিলে 4 পাঁচা 20, এটা যেহেতু 43 আছে, 5 পাঁচা 25, 5 ছয় 30, 6 ছয় 36, তারপরে 7 বার দিলে 5 সাতা 35, 8 বার দিলে 5 আষ্টা 40, মোটামুটি 8 বারে দেখি। তাহলে 3 আষ্টা 24 এর 4 হাতে 2, 8 দুগুণে 16, 17, 18 8 হাতে 1, 5 আষ্টা 40 আর 1 41। 9 বার দিলে দেখো এমনি 5 নং 45 বড় হয়ে যায়, হাতে না থাকলেও বড় হয়ে যাবে। তো এখানে 8 বার দিলাম, তাহলে 8 বারে হচ্ছে 4, 1, 8, 4। এবার এটা বিয়োগ করে হবে 9, হাতের এক এখানে আসলো, তো 9 9 মিলে গেল 0, 1 আছে 3 হবে 2, এইখান থেকে আমরা 2 কেটে নিলাম। তো এবার দেখো 523, 4 পাঁচা 20 যদি দেই কি হয় দেখি, 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 পাঁচা 20, এটা পুরো মিলেই গেল দেখো 20 92। তাহলে এক্ষেত্রে আমরা ভাগশেষ 0 আসলে আর লিখি না, সরাসরি ভাগফলটা লিখে দেবো, ভাগফল 84। এখানে আমাদের পরীক্ষা হবে এই ভাজক আর ভাগফল দুটো গুণ করলেই আমাদের ভাজ্যটা চলে আসতে হবে। তাহলে এই হলো 523 গুণন 84, তাহলে দেখো 43,932 হবে। এরপর 6 নম্বর লাস্ট যে ভাগ অঙ্কটা রয়েছে, আমরা আসলে প্রতিটা অঙ্কই তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। লাস্ট হলো 6 নম্বর। এখানে আছে 574 দিয়ে ভাগ করতে বলা হয়েছে 84,862। তাহলে এই পর্যন্ত দেখো একবার যায় 574, এটা বিয়োগ করে হচ্ছে 4, 7 আছে 14 হবে 7, হাতের এখানে আসলো 6, 6 আছে 8 হবে 2, এখান থেকে 6 কেটে নিলাম। তো আমরা যদি 5 বার দেই দেখি কি হয়। 4 পাঁচা 20, 0 হাতে 2, 5 সাতা 35, 36, 37 এর 7 হাতে 3, 5 পাঁচা 25, 26, 27, 28 বড় হয়ে যায়। তাহলে 4 বার দিই। তাহলে 4 চারা 16, 16 6 হাতে 1, 4 সাতা 28 আর 29 এর 9 হাতে 2, 4 পাঁচা 20 আর 2 22। তাহলে 0, 9 আছে 14 হবে 10, 11, 12, 13, 14, 5 হাতের এখানে আসলো 3, 3 আছে 7 হবে 4। এরপরে এইখান থেকে আমরা 2টা কেটে নিলাম। ওকে, এবার আমরা দেখি কয়বার দেওয়া যায়।
5 বারে 25, এটা দেখো 45, 6 বারে দিলে 5 6 30, 7 হলে 5 7 35, 8 এ 50 টা 40, 9 এ 5 নং 45। তবে হাতে থাকে তো 8 বারই দেখি। 4 8 টা 32 এর 2 হাতে 3, 27 টা 56, 57 58 59, 59 এর হচ্ছে 9 হাতে 5, 50 টা 40, 40 আর 5 এ 45 বড় হয়ে গেছে। সো 7 বারে যাবে। ৪ শত ২৮ এর ৮ হাতে ২, ৭ শত ৪৯, ৫০ ৫১ এর ১ হাতে ৫, ৫ শত ৩৫, ৩৫ আর ৫ এ ৪০। তো এটা বিয়োগ করে হবে ৪, হাতের ১ এখানে আসলো ২, ২ আছে ১০ হবে ৮, হাতের ১ এখানে আসলো ১, ১ আছে ৫ হবে ৪। তাহলে আমাদের এখানে ভাগফল আসছে ১৪৭ আর ভাগশেষ ৪৮৪। তো এটা আমরা অবশ্যই পরীক্ষা করে দেখব। এখানে ভাজক আছে ৫৭৪ গুণন ভাগফল হচ্ছে ১৪৭ সমান যোগ ভাগশেষ হচ্ছে ৪৮৪। তো এই যে আমাদের ৮৪,৮৬২ ভাজ্যটা চলে আসছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো এই ছিল আমাদের আজকের পাঠ। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।